Okay, so What's the YouTube channel? MS Prince Mehdi. Wait. New. Just New? okay. Thank you. সুন্দর অতুলনীয় আর তাদের লাইফস্টাইল তাদের চলাফেরা দেখেন পাওয়া যাবে দেখেন এই জায়গাতে সেই ভিউটা দেখেন মানে কি বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম এমএচ পিএসবিএর ব্র্যান্ড নিউ ব্লগ। ফাইনালি গ্যাস আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি গত ব্লগে বলছিলাম যে আপনাদেরকে কাতারের বেস্ট একটা জায়গাতে নিয়ে যাব। তো আমি আছি সানাইয়া। আমি সানাইয়া গ্র্যান্ড মল থেকে ব্লগটি স্টার্ট করতেছি। দেন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব দোহা। আজকে আমি মেইন সিটিতে চলে যাবো। দেন অনেকদিন যাবত ব্লগ করা হয় না, আর আমার অনেক ভাই বাদারি কমেন্ট করতেছে, ভাই দোহার একটা ভিডিও দেন। তো ফাইনালি চলে যাব আজকে দোহা। তো আমি ফাইনালি চলে আসলাম গ্র্যান্ড মলে। তো আমার এখান থেকে যাইতে হইব। দেন এডিসে দোহার গ্র্যান্ড মলের পরিবেশ। তো অবশ্যই দেখেন মার্কেটটা ভাই, মানে আমাদের গ্র্যান্ড মলের মার্কেটটা ভাই অস্থির মানে কি বলবো, এত অস্থির লাগে। দেন আর এখানে এসে সকল গাড়ি পার্কিং করে রাখছে। দেন আমি এখান থেকে চলে যাব। তো আর বেশি কথা না বলি। আর বিশেষ করে আরেকটা কারণ আছে, আর আমার একটা ফ্রেন্ড ওই জায়গাতে ওয়েট করতেছে, বাট ও আমার অনেক আগেই বলছিল, দেন অনেক সময় হয়ে গেছে, বাট আমিও একটু লেট হইতেছে যাইতে। দেন ফ্রেন্ডের সাথে দেখা হবে। দেন আপনাদেরকে কাতারের মেন সিটিতে আজকে ঘুরে ঘুরে দেখানো হবে। তো আমার সাথেই থাকেন। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। তো লেটস গো, আর দেরি না করি যাওয়া যায়। ফাইনালি গ্যাস চলে আসলাম দোহা সিটিতে। গ্যাস মানে দোহা সিটি কি বলবো, অমায়ক সুন্দর। আরে আল্লাহ আকবার। যাক দেখেন, তো আমি গাড়ির একটু শ্যুট নেওয়ার দরকার ছিল, যে রাস্তার একটু ওয়েদার একটু শ্যুট নিলাম মিলে, বাট মানুষের ভিড়ে বাট আর নিতে পারি নাই। আর গরমটা একটু বেশি, প্রচুর বেশি গরমটা। তো গ্যাস তো চলে আসলাম। দেখেন এদিকে পার্কিং এরিয়া, ভাই পার্কিং এরিয়াগুলো দেখেন ভাই একদম ফাঁকা, কারণ এখনো মানুষ নাই, কারণ এখন তো ভাই 3টা সাড়ে 3টা বাজতেছে। দেন গরমটা একটু বেশি আর কি। তো মানুষ এখানে বেশিরভাগ ভিড় জমে রাত্রেবেলা। তো যেহেতু ফাইনালি চলে আসলাম দোহা। দেন আমি দোহাতে আসি না, বাট অনেক অনেক কষ্টে বা অনেক দিন পরে আসলাম। তো এই যে দোহার সে ভাইরাল সেই মসজিদ, গ্যাস মানে এই মসজিদের ভিউটা যখন আপনাদেরকে রাত্রে দেখাবো তখন দেখছেন মানে অমায়ক। আর আজকে আমি এখানে সন্ধ্যা পর্যন্ত আছি, আর আমার বিশেষ করে আমার বন্ধু ওয়েট করতেছে। দেন এখন বন্ধুকে খুঁজে বের করতে হবে। আর বেসিক্যালি ফোনের টাকা শেষ হয়ে গেছে, মানে এখন যে একটা ফোন দিব বা তার ফোনে এমবিও শেষ, বা ওর যে একটা ফোন দিব ফোন দিতে পারতেছি না। তো একটা লোকেশন দিয়েছিল, তো আশা করি সে লোকেশনের মধ্যে থাকবে। তো দেখেন গ্যাস মানে মানে রাস্তাঘাট দেখেন বাচ্চা, অমায়ক সুন্দর। তো আজকে আরও কিছু ভাইরাল কিছু জায়গা আপনাদেরকে দেখাবো। তো সাথেই থাকেন। আর তো দেখতে পারতেছেন ভাই মানে সিটি, মানে দোয়া সিটি। যাক মানে কাতারের বেস্ট এই মসজিদটি সে কাতারের বেস্ট। মানে এই মসজিদটা মানে এত প্রিয়, মানে এত জনপ্রিয় মসজিদটা, মানে কি বলবো, সবাই এক নামে এই মসজিদটা চিনে। আর এটি হচ্ছে হোটেল। তো এই হোটেলটা যে চিনেন আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো এটা একটা কাবজা হোটেল। তো দেখেন মানে পুরো দেখেন, পুরি আল্লাহ দেখছেন মানে বেসিক্যালি মানে 30-35 বছর আগে মানে কাতার যে এরকম হইবে মানে কেউ কিন্তু ধারণা করছেন, কেউ কিন্তু চিন্তা করছেন কাতার বিশ্বের 1 নম্বর ধনী দেশ। মানে কি বলবো গ্যাস, মানে তারা কতটা আপডেট। আর দেখেন, আর বেসিক্যালি দেখেন এটি সব মানে পার্কিং এরিয়া। পার্কিং এরিয়াটা দেখে তো পুরো মাথা নষ্ট। দেখেন মানে বিন্দু পরিমাণে কোনো মহিলা আছে দেখেন, মানে রাস্তাটা দেখেন একটা কোনো মানে একটা যে টিস্যু যে মাটিতে পড়ে থাকার মতো নাই। দেখেন মানে একদম ক্লিন। এমন একটা সুন্দর একটা পরিবেশ, তো দেখলে নিজের কাছে ভালো লাগে। দেখেন, তো বুঝতে হবে ব্রো ইট ইস এ কাতার। তো আর কথা না বলি, দেন আমার ফ্রেন্ডও ওয়েট করতেছে। তো ওরা আগে খুঁজে বের করি। দেন ফোনে যে তো টাকা শেষ হয়ে গেছে, দেন এখন বন্ধুকে খুঁজে বের করতে হবে। তো সাথেই থাকেন। তো গ্যাস মানে বেসিক্যালি দেখেন, তো আমি একটু আপনাদেরকে একটু ওয়েদারটা একটু ঘুরে ঘুরে দেখাই। আর বন্ধুকে
একজনের মোবাইল দিয়ে ফোন দিয়েছিলাম, দেন ও বলছে যে ও আসতেছে। দেন আমি বলছি তুমি আসো, আমি আসি এখানে, যে আমি ওই যে মসজিদের সামনে আছি। দেন আমি বেসিক্যালি এটা জানতাম না যে এটা মসজিদ। ঠিক আছে, দেখেন দেখেন, মানে আমি এটা বেসিক্যালি এটা আমি জানতাম না যে মসজিদ। তো আমি অনেক দিন পরে, বাট আমি ফার্স্টেই দোহাতে আসি নাই। আমি ফার্স্টে যখন বাংলাদেশ থেকে আসছিলাম তখন আমি ফার্স্টে ছিলাম হয়েছে ইয়াতে মুর একটা জায়গা। ওই জায়গাটা আমার কাছে মোটামুটি বেস্ট লাগছে, ভালো লাগছে। তো আমি ওই জায়গাতে ছিলাম। তো তার জন্য আমার এত বেশি দোহাতে মনে করেন কি মানে আসা হই না বা আসতে পারি না। আসলে কাজের বেশি প্যারা থাকে, সেই প্যারার কারণে সেজন্য আসতে পারি না। আর গ্যাস এত পরিমাণের গরম। তো অনেকে বলতে পারেন ভাই আপনি সানগ্লাস লাগিয়ে ব্লক করতেছেন, বাট কেন? আসলে মানে আমি যে উপরের দিকে থাকে আছে, উপরের মানে সূর্যটা আমার উপরে পড়তেছে, মানে এই জন্য আমি সানগ্লাস লাগাইছি। তো তার জন্য সরি। হ্যাঁ, আসলে মানে সানগ্লাসটা যদি না লাগাইছিলাম আমি মানে তাকায় কতই বলতে পারতাম না। ঠিক আছে, তো দেখেন, তো আজকে আমি আপনাদেরকে মানে বেসিক্যালি মসজিদ একটু ঘুরে ঘুরে দেখাবো। আর কাতার আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে ইরানি মার্কেট। হ্যাঁ, সেটা ইরানি মার্কেটটা অনেক বেশি জনপ্রিয়। তো কাতারের যে কাতার আছে, আপনার সৌদি আরব আছে, পরে ইরান আছে। তো এসব যে নবীদের আমলে যে মার্কেটগুলো ছিল, তো ওইরকম একটা মানে তাদের মানে প্রাচীন অনেক আগের যুগের একটা মার্কেট তারা আহ, এটা মানে ধরে রাখছে আর কি। তো বেসিক্যালি এটা নিয়ে কথা হবে। দেন আগে আপনাদেরকে দেখাই যে মসজিদটা দেখেন, বা মসজিদের ডিজাইনটা আমার কাছে অত্যন্ত সুন্দর লাগছে। তো এটা হচ্ছে কাতারের বেস্ট বেস্ট একটা মসজিদ। তো অনেক জনপ্রিয়। তো এটা দোহা সিটিতে অবস্থিত। তো দেখেন গ্যাস, মানে যখন রাত্রের মানে ওয়েদারটা আপনাদেরকে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে ও মাই দেখেন, মানে পরিবেশটা দেখেন, মানে পরিবেশটা কত শান্তশিষ্ট। মানে একটা সিটি যদি এত শান্তশিষ্ট থাকে ভাই, আর আমাদের ঢাকা সিটি মানে কি বলবো, ঢাকা সিটিতে এত পরিমাণের মানে মানুষ আর এত পরিমাণের নোংরা। মানে দেখেন এখানে দেখেন একটা মহিলা কোনো মানে একটা দিছে না। রাস্তাঘাটের ওইদারটা দেখেন, আল্লাহ একবার। যাক, মানে এই জায়গায় আসলে একটা মানে ধরেন আপনি সারাদিন কাজ করেন বা কাজ করার পরে যখন এই জায়গাটাতে আসবেন তখন আপনি নিজের কাছে একটু শান্তি অনুভব করতে পারবেন যে এমন একটা সুন্দর সুন্দর একটা জায়গা। তো যেহেতু বেসিক্যালি এটি হচ্ছে কাতার। তো কাতারের যে দোহা মেন সিটিতে আছে। তো আমি বেসিক্যালি জানি যে এটি মেন সিটি। হ্যাঁ, তো আরও তো শহর আছে। তো এদিক দিয়ে সমুদ্র পাড়ও আছে ইনশাল্লাহ। তো একদিন সমুদ্রের পাড়ও আপনাদেরকে নিয়ে যাবো। তো সমুদ্রের পাড়ের ভিউগুলো অস্থির। তো চলেন আর কথা না বলি, একটু দেখলেনই তো। তো চলেন এখন আমার বন্ধুকে খুঁজে বের করতে হবে। তো বন্ধু পেয়ে আছে আমি নিজেও জানি না। তো এখন বন্ধুকে খুঁজে বের করতে হবে। তো ফাইনালি একটা মেট্রো স্টেশনে আসলাম। তো এই মার্কেটের পাশে মেট্রো স্টেশন। তো বন্ধু বলছিল এটাতে থাকবে। দেন মানে 20 মিনিট হয়ে গেছে, এখনও দাঁড়ায় আছে, এখনও কোনো আসার খবর নাই ভাই। আর বিশেষ করে আমার তো মনে করেন কি যে মার্কেট মানে মেট্রো স্টেশনের দিকে তো ভাই পুরা মাথা নষ্ট। তো মেট্রো স্টেশন একটু ভিউটা দেখাই দেখেন, মানে কি বলবো, এই যে মেট্রো স্টেশন কাতার ভাই, মানে বলতেই মানে তারা করছে, মানে বেসিক্যালি তারা এত পরিমাণের আপডেট করছে। দেখেন মানে মেট্রো স্টেশনের পরিবেশটা দেখেন। তো ওই নিচের সাইড। তো আমি উপরে ওয়েট করতেছি বন্ধুর জন্য। তো এখন আল্লাহ জানে ওইটার সময় আসে, কতক্ষণ ওয়েট করা লাগে। আর বেসিক্যালি আমি একটু আগে চলে আসছি। তো আমি ওরে বলছিলাম যদি আমি আগে আসি তাহলে আমি ওয়েট করবো, আর যদি ও আসে ও ওয়েট করবো। তো যেটা আমার এখান থেকে বেশি না, প্রায় 10-15 মিনিট লাগে আসলে। তো আমি আগে চলে আসছি। তো এখন ওর জন্য ওয়েট করতেছি। 20 মিনিট হয়ে গেছে, তো এখনও কোনো খবর টবর নাই। আমার তো মনে হয় এটার পরিবেশটা দেখে মাথা নষ্ট করা ভাই সাহ, পুরা অস্থির অস্থির ভিউ, মানে কি বলবো দেখেন। আচ্ছা, তো নিচের অংশটা দেখা মনে সমস্যা নাই। তো আর একটু ওয়েট করি। তো আপনাদেরকে ওয়েট করে যাচ্ছি। তো কিছু করার নাই, কারণ কোন সময় আসে না আসে আল্লাহ জানে, সব আল্লাহ। তো আর বেসিক্যালি বাইরে তো প্রচুর গরম, তো এই জন্য ভিতরে ওয়েট করতেছি। একটু এসি সামনে একজন দাঁড়িয়ে আছি। তো এখানেই তো ফাইনালি গ্যাস বন্ধুর সাথে অপেক্ষা করতে 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 দেন এত লিট করে আসছে, মানে কি বলবো, মানে বলার কোনো ভাষা নাই। ঠিক আছে, তো ফাইনালি বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তো বন্ধু কি অবস্থা? এই তো ভাই আমার। তো এতক্ষণ দেরি লাগলো কি লিগে এত? আরে ভাই রাস্তা তো পারেন না, গাড়ি হ্যাঁ, এখানে কোনো জ্যাম জেট নাই বা কোনো কিছু নাই, বাট ভাই আমি জানি ভাই এখানে কোনো জ্যাম জেট নাই। ও মেট্রোতে আসছে,
দেন আমিও 1 ঘন্টা যাবত ওর জন্য আমি দাঁড়িয়ে আছি। তো কিলিকে দিয়েছি গো রাস্তার জাম তার জন্য দেরি চাইতে জাম লেগেছে রাস্তা ধরে আমার 1 ঘন্টা দাঁড়া করে রাখছে ভাই। মানে আর বাইরে তো মনে করেন কি মানে বসার মতো মানে এমন যে একটা পরিবেশ নেই। মানে পরিবেশ থাকলে কি হবে, এত পরিমাণে গরম আপনি 10 মিনিট আপনি বাইরে তা থাকতে পারতেন না। দেন আমি ওই যে মেট্রোর ভিতরে আমার এসি আছে, তো ওইখানে ওর জন্য 1 ঘন্টা ওয়েট করছে, আর 1 ঘন্টা পরে পরে আসছে দেখেন। আর ভিউটা প্রায় এ জায়গার ভিউটা মোটামুটি একদম শেষ হয়ে গেছে দেখেন। যেন এই জায়গার ভিউ গুলা ভাই দেখলে ভাই অস্থির। মানে বন্ধু মানে কি মানে নাকি ভাবির লেগেন কি দেরি হইছে নাকি? নো 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 ভাবির লেগেন দেরি হইছে না? তাই তখন দেরি হওয়ার কারণ কিটা? এই হ্যাঁ, দেরি হয়ে গেছে আইতে কি আর করা দেরি হয়ে গেছে কি গরমের করবা? কারণে আর পারতেছি না গরমের কারণে পারতেছো না অনেক আচারের। আজকে তো অনেকদিন পরে তোমার সাথে দেখা হয়েছে, দেন দোয়া তো অনেকদিন পর পরে আসলাম। তো তোমার অনুভূতি কি বলো? অনুভূতি অনেক ভালো ভাই, ভালো লাগতেছে কি আর বলবো ভাই। কিছু একটা কও না, কও না, কি কি কইবা কও। গ্যাস মানে এত মজার মানুষ। তা জাহিদ আমার ফ্রেন্ড, দেন কাতারে আসার পরে ওর সাথে বেসিক্যালি অনেকবারই দেখা করলাম। দেন ও মানে ও থাকে আরেক জায়গাতে, বেসিক্যালি আমি থাকি আরেক জায়গাতে। দেন এই জিনিসটা আমার কাছে জোস লাগে যখন ওর সাথে দেখা করি। দেন আমার নিজের কাছে অনেকটা ভালো লাগে, ঠিক আছে। তো ফাইনালি তো দুজনে চলে আসলাম। তো আমার আরেকটা ফ্রেন্ড আসছিল, তো ও বলছিল আসবে, তো আসবে কইয়া ও বলে পালাই গেছে আহ, মানে পালাই গেছে, সে যাই হোক পালাই গেছে, ও আসে নাই। যাক, তো বন্ধু তোমারে বলতেছি যদি ভিডিওটা দেখো তুমি কিন্তু সেই লেভেলে মিস করবে। আজ সেই লেভেলে আড্ডা হবে, দুজনে ঘোরাঘুরি করবো। দেন বেসিক্যালি একটু ঘোরাঘুরি করবো। দেন আর আপনারা এনজয় করেন। আর কাতারের কোন কোন জায়গা দেখতে চান ইনশাল্লাহ আমাকে বলবেন, আমি নিয়ে যাব। তো এখন যেহেতু দোহাতে আসছি, বা আমি দোহাতে আগেই বলছি যে আসি না, এরকম আসতে পারি না, আসলে কাজের কর্মস্থলে থাকি, এর জন্য আসতে পারি না। তো অনেক ম্যানেজ করে অনেক কষ্ট কইরা দেন আর ও বলতেছে বেসিক্যালি যে ভাই আসেন একদিন দেখা করি কথা বলি। দেন অনেকদিন যাবত আসা হয় না, তো তার জন্য চলে আসলাম। আর আপনাদেরকে জানাই তো আজকে সে ফ্রাইডে, দেন সবাইকে জুমা মুবারক। আমার আগেই বলার দরকার ছিল, দেন আমি আগে বলি নাই। দেন নামাজ টামাজ পড়েই মনে করেন কি বের হয়ে গেছি। তো আজকে আপনাদেরকে নিয়ে যাব ইরানি মার্কেটে। দেন ইরানি মার্কেটের যে কাতারের যে প্রাচীন যে যে মার্কেটগুলো ছিল, বা আগে যে তারা যে এখানে ছিল বা ব্যবসা বাণিজ্য করছে, হ্যাঁ অতীত কি অতীতগুলো আপনাদের মাঝে হ্যাঁ, তুলে ধরবো। অতীতগুলো আপনাদের মাঝে তুলে ধরবেন। আর আমি যেহেতু ফার্স্ট, এটা আমার 3 নম্বর ব্লগ। আর বেসিক্যালি আমার ওই ব্লগে বলছিলেন যে কাতারের ওই যে এই জায়গাটা আপনারা দেখতে চান, মানে মসজিদটা, ভাইরাল মসজিদটা। তো এটার রাত্রের ভিউটা দেখে ভাই, মানে রাত্রের ভিউটা অমায়ক, অমায়ক রাত্রের ভিউটা তাই না? হ্যাঁ, আচ্ছা তো চলেন যাওয়া যাক, তার দেরি না করি। আসলে আমি বলি, আমি আর জাহিদ চলে গেছিলাম আমার একটা ফ্রেন্ডের রুমে। তো বেসিক্যালি আমরা অনেকক্ষণ যাবৎ বাইরে ছিলাম, যার কারণে মানে আর বাইরেও মানে গরম তীব্র হাওয়া অনেক পরিমাণের, যার কারণে আমরা আমার একটা ফোন মানে ফ্রেন্ডকে কল দিয়ে দেন আমি ওর রুমে চলে গেছি। দেন বেসিক্যালি এখন আসলাম তো শুধু রাত্রের ওয়েদারটা দেখানোর জন্য ভাই। মানে রাত্রের ওয়েদারটা কিন্তু ভাই জোস, ঠিক আছে, মানে এত পরিমাণের জোস মানে সেটা আমি মানে বলে প্রকাশ করতে পারতাম না। আর বেসিক্যালি গরমটা অনেক বেশি। আর গরমের কারণে মানে বাইরে যে আপনি যে বেশিক্ষণ থাকবেন মানে থাকারই মানে সম্ভব না। তো যারা আরব কান্ট্রিতে আছে তারা জানে যে বাইরে কতটা মানে পরিমাণের গরম। যাই হোক, তো আবার আসলাম। তো বেসিক্যালি দেখেন আমি আপনাকে জাস্ট ভিউটা দেখাই দেন, ভিউটা অমায়ক অমায়ক সুন্দর লাগে আমার কাছে। তো দেখেন সেই ভাইরাল মসজিদটা ভাই, ও গাইস মানে অমায়ক সুন্দর দেখেন। ওয়েদারটা দেখেন, মানে চারিদিকের ওয়েদারটা ভাই কি বলবো। মানে বেসিক্যালি আমার কাছে অনেকটা ভালো লাগে, তো সবার কাছে কেমন লাগে। তো আমার কাছে মসজিদটা দেখেন, মানে মসজিদের রাত্রের ভিউটা গাইস মানে অতুলনীয় সুন্দর, অতুলনীয়। আর আর রাত্রি বেশিরভাগ মানুষে থাকে, বা রাত্রি বেশি মানুষ আড্ডা মাড্ডা দেয়। তো গরমে তো মানুষ আসতে পারে না। দেন তো চলেন এই জায়গার ভিউটাতে দেখাইলাম আপনাদেরকে। তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে বা ভিউটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাইবেন। আর বেসিক্যালি ওই পাশে হচ্ছে ইরানি মার্কেট। দেন ইরানি মার্কেটে যাবো, তো ইরানি মার্কেটের ভিউটা দেখাবো। দেন মানে আমার কাছে বেসিক্যালি অস্থির লাগে। তো কাতারে আপনি যদি সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই রাত্রে আসতে হবে। দেন রাত্রের ভিউটা অনেক সুন্দর,
ঠিক আছে, মানে বেসিক্যালি আমার কাছে ভালো লাগে, দেন সবার কাছে কেমন লাগে আমি জানি না। আর দিনে তো প্রচুর পরিমাণে গরম থাকে, রোদ থাকে, যে কারণে ভিডিও করা যায় না। আর এত পরিমাণে রোদ, মানে কি বলবো, বাট কাতারের সর্বোচ্চ গরম আপনি 40, 45, 44, মানে সর্বোচ্চ আসে 52 আসে। তো 52 যখন আসে তখন তো মানুষ এই সময় মানে থাকতে পারে না। ঠিক আছে, তো গ্যাস মানে ভিউটা দেখে আমি সত্যি মানে আমার এই দোয়া আসাতে আমার সার্থক হয়ে গেছে গা। হ্যাঁ জাহিদ, হ্যাঁ ভাই। তো তুমি বলো, তো কেমন লাগতেছে ভাই অনেক আজকের ভালো দিনটা? লাগতেছে ভাই দেখা করে আপনার সাথে। দেন কি আর বলবো ভাই। বেসিক্যালি আজকে তো ফ্লাইডে জুমার নামাজ পড়লাম, জুমার নামাজ পড়ে আমি বের হয়ে আসছি। আর জাহিদ তো বলতেছে, তো অনেক কাছের একটা ফ্রেন্ড আমার জাহিদ। দেন দেখেন ভাই, ভাই আসেন না আর একটু দেখাই। দেখেন ও ভাই সাহ, মানে কি বলবো ভাই, দেখেন মানে যত দেখি আমার কাছে অতি ভালো লাগে। আর আমি সত্যি এটা জানতাম না যে এটা মসজিদ, আমি ভাবছিলাম কোনো একটা 5 স্টার হোটেল। দেন এটা কিন্তু কাতারের অনেক মানে জনপ্রিয় একটা জায়গা, এটা আমি আগেও বলছি। দেন দেখেন এইগুলো হচ্ছে পার্কিং এরিয়া। তো বিদেশের একটা সিস্টেম সুন্দর, মানে বিদেশে পার্কিং এরিয়াগুলো অস্থির। ঠিক আছে, মানে পার্কিং এরিয়ার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা করে তো রাখছে। আর রাস্তাঘাটের কি বলবো, রাস্তাঘাট দেখলে তো আপনার পুরো মাথা নষ্ট। তো আসেন আর কথা না বলি, তো এখন যাবো ইরানি মার্কেট। তো ইরানি মার্কেটের ভিউটা দেখাবো। দেন তাদের প্রাচীন কালে যেগুলা ছিল, দেন প্রাচীনের শৈশবগুলা, যে তারা এগুলা মানে এখনো ধরে রাখছে। দেন এগুলাই সে মূলত সৌন্দর্য। হ্যাঁ, যে পুরাতন জিনিসগুলা যে জায়গাতে থাকে, বা আগের যুগে আমাদের নবীদের আমলে যে ইয়া ছিল, মার্কেট ছিল, বা তারা কিভাবে ব্যবসা বাণিজ্য করছে। দেন এগুলা কিন্তু তারা স্মৃতি হিসাবে কিন্তু এগুলো ধরে রাখে। দেন আমার কাছে এগুলো জোস লাগে। যাক, আমার আল্লাহ তাআলা দ্বারা আমি লাখো কোটি শুকরিয়া যে এমন একটা সুন্দর একটা জায়গাতে আসতে পারলাম, বা এমন একটা সুন্দর একটা ওয়েদার বা আমি নিজের চোখে দেখতে পারলাম। আসলে আমি আপনাদেরকে মানে কতটুকু দিতে পারছি বা কতটুকু দেখাতে পারছি আমি জানি না, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাইবেন। তো লেটস গো, আর দেরি নাই, দেরি না করে তো এদিকে রাস্তা। দেন আমি রাস্তার ওই পাশে যাবো, আর মার্কেটের ওই পাশে। দেন এখানে সিগন্যাল পড়বে, সিগন্যাল পড়ার পরে যাবো। তো লেটস গো। তো আমি ছিলাম ওই পাশে। দেন আর প্রচুর পরিমাণে গেমে গেছি, বাট চলে আসলাম ইরানি মার্কেটে। তো মার্কেটের যে মাঠটা ভাই, মানে এই যে পরিবেশটা আপনাদেরকে একটা দেখাই। দেখেন ও গাইস, মানে অস্থির পরিবেশ দেখেন। বাট আর কাতারে তো আপনারা জানেন যে সর্বোচ্চ লাইটিং, আর এরিসে কাতার দুহাতে অবস্থিত। দেন দেখেন মানে ওই মানে এটার পাশেই ইরানি মার্কেট। তো ইরানি মার্কেটের জায়গাগুলো জোস লাগে, যে এখানে মানে প্রাচীনকালে যেসব আছে, অনেক কিছু আছে প্রাচীনকালের। তো কাতারের যে প্রাচীনকালের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো এদিক দিয়ে থেকে ব্রেক করে দিছে। দেন আমরা, আচ্ছা জাহিদ তাড়াতাড়ি কেমন, তো আমরা এদিক দিয়ে যাবো। তো এটার ভিতরে যাব। বাট আমার কিন্তু মানে বেসিক্যালি আমার যে এগুলা যে আমি যে দেখতে পারতেছি, এটা কিন্তু আমার জন্য একটা সৌভাগ্য। যাক, কাতারে আসলাম, কাতারে আসা সব কিছু দেখতেছি। বাট আমার যে ভাগ্য ভালো, দেন বেসিক্যালি আমি কিন্তু এগুলা কিন্তু যদি না আসতাম এখানে তাহলে কিন্তু দেখতে পারতাম না। কারণ আমার কাছে জায়গাগুলো অনেক জোস লাগে। দেন আগের যুগের, বা যেহেতু আমি মুসলিম, তো আগের যুগের যে জিনিসগুলো, যে তারা কিভাবে চলাফেরা করছে, বা নবীজির আমলে যে এগুলা ছিল মার্কেটগুলা, তো এগুলা যখন দেখতে পারি নিজের কাছে অনেকটা ভালো লাগে। যাক, আল্লাহ দ্বারা আবারও শুকরিয়া আদায় করি। তো দেখেন মার্কেট, দেখেন আগে কি মানে কি ধরনের মানে মার্কেট ছিল। Then, বিশেষ করে মানে এগুলো হচ্ছে মানে পার্কি এরিয়ার মতো করে রাখছে। আর যেহেতু এটা কাতার, আর কাতারের সৌন্দর্য কি বলবো, বলতে গেলে তো মানে শেষ হবে না। Then আমরা চলে যাব মার্কেটের ভিতরে। Then মার্কেটের ভিতরের কিছু অংশ দেখবো। দেন কিরকম, তো দেখেন গ্যাস, ও মানে একদম শান্তশিষ্ট পরিবেশ, কোনো কাপজাপ নেই, কোনো হইচই নাই। দেন এইগুলা ভালো লাগে। আর বেসিক্যালি বাংলাদেশের মার্কেট বা কোনো শপে গেলে এত পরিমাণের হইচই আর চিল্লাফাল্লা থাকে, তো এখানে একদম শান্তশিষ্ট। তো দেখেন ও মানে পুরা রাজবাড়ির মতো, দেখেন পুরা রাজবাড়ির মতো। দেখেন না যাক, তো দেখেন, তো আমি ভিতরে চলে আসছি। দেখেন ওয়াও, ও ভাই রে, হ্যাঁ
মানে পুরী অস্থির জায়গা, পুরী অস্থির জায়গা, মানে তাদের লাইফস্টাইল, তাদের চলাফেরা দেখেন। বেসিক্যালি এখানে মানে কাতারি আসে বেশি, কাতারি যারা ফরেন আছে, মানে বাইরের কান্ট্রি থেকে যারা আসে তারাও বেসিক্যালি আসে। দেন আমি এই জায়গাটাতে ফার্স্ট আসলাম, আমি সবসময় আসি না। দেন আর যেটা এটা নিয়ে যেটা ব্লগটা শুরু করলাম, দেন দেখেন মানে এটার ভিউটা দেখেন, মার্কেটের পরিবেশটা দেন এত সুন্দর দেখেন না, মানে আগের যুগের যে প্রাচীন যেগুলা ও, মানে পুরোই জুস, মানে এত সুন্দর সিস্টেম, এত সুন্দরভাবে তৈরি করে লাগছে, মানে কি বলবো। পাকিস্তান এটা নিরাপদ। আসলে মানে বেসিক্যালি আপনি যদি একদিনে মার্কেটটা ঘুরে শেষ করা যাবে না। তা আমি যতটুকু জানি যে মার্কেটটা অনেক মানে অনেক বড়। আর ভাই, আর গরমের সংখ্যাটা এত পরিমাণের বেশি, মানে এত পরিমাণের গরমের সংখ্যাটা বেশি। দেখেন গেমে কি অবস্থা হইতেছি। তো এখন তো রাত, মানে রাত্রে মানে আপনার গরম হাওয়া আসে, মানে গরম হাওয়ার কারণে এখানে মানে প্রচুর পরিমাণের গরম লাগে। তো দেখেন যে কাতারের যে, আর বেসিক্যালি এখানে সব মানে কাতারি দেখেন। যাক, তো যদি আজান করতেছে তো ইনশাল্লাহ আজানের পরে আপনাদেরকে বাকি ফাইনালি আজান শেষ হয়ে গেল। তো আমি ওই সাইডটাতে আসছিলাম, তো একটা জিনিস দেয়, তো এই জিনিসটা দেখে আমার কাছে মানে জোস লাগছে। বাট মানে অনেক অবাক লাগছে জিনিসটা দেখেন। ও ভাই দেখেন, ভাই দেখেন একটা জিনিস, তো এই জিনিসটা আমার কাছে জোস লাগছে, পুরো এই জোস দেখেন। ওরে বাপ রে বাপ ভাই, ওইগুলার ওয়েদার গুলা মানে পুরো জোস, মানে এখানে ওয়েদারটা পুরো জোস। জাহিদ যাও, সে সামনে যাও, পুরোই আগুন। মানে এটা কি, মানে এটা দিয়ে কি বোঝা দেন না, বেসিক্যালি আমি জানি না এটা দিয়ে কি বোঝা। তো যারা জানেন অবশ্যই আমাকে জানাবেন যে এটা কি, দেন এটা এটা কি আমি নিজেও জানি না। তো আসলে এই জায়গার পরিবেশটা এতটা শান্ত বা এতটা সুন্দর লাগছে আমার কাছে, মানে অনেক। আর বিশেষ করে তো রাত্রে তো মনে করেন কি কাতারে পুরো জোস একটা অংশ। তো এই বাড়িটা দেখেন, বাট এই বাড়িটা দেখেন, ও ভাই, এটা কি দেখেন, মানে এখনো মনে করেন কি কাঠ সার দিয়া অনেক সুন্দর করে এগুলা মানে ধরে রাখছে তারা প্রাচীন ধরে। দেখেন মানে পুরোই জোস, তো পুরোই অস্থির। এখানে এভরিথিং সব কিছু মেনু দিয়ে রাখছে। তো এগুলো কি খাবারের মেনু? যাই, এগুলো কি খাবারের মেনু নাকি? হ্যাঁ, এগুলো কি খাবারের মেনু নাকি? তো যাই হোক, মানে এই জায়গাতে আসার পরে মানে তোমার অনুভূতিটা কি, তোমার কাছে কেমন লাগতেছে? তো চলেন একটু সামনে যাওয়া যাক। তো দেখি, তো মার্কেটটা যতই দেখতেছি বাট আমার কাছে অতি ভালো লাগতেছে। দেন বেসিক্যালি আমি মানে এটাতে কোনো সময় আসি না। তো আর এখানে মানে বেসিক্যালি মানে কাতারি মানুষ বেশি। তো আর আমরা তো মনে করেন কি মানে যারা ইয়েটা আছে, যারা কাতারির ঘরে কাজ করে, মানে তারা কাতারি দেখতে পারে। এবার যে মনে করেন কি রাস্তাঘাটে তোরা দেখা যায় না, তো এই মার্কেটে আসলে দেখা যায়। তো দেখেন গাইস, মানে ভিউটা দেখেন, জাস্ট ভিউ দেখে আমি পুরো মুগ্ধ। বাট আচ্ছা, এগুলা কি ইয়া নাকি, এগুলা কি মাটি দিয়ে বানাইছে নাকি সিমেন্ট দিয়া? দেখেন তো এগুলা তো কি দিয়ে বানাইছে আমি নিজেও জানি না। বাট হয়তো বা সিমেন্ট দিব নাকি এগুলা, মাটি, মাটি সিমেন্ট মনে হয় মিক্স করে মনে হয় এগুলা বানানো হয়েছে। যাক, দেখেন মানে এই জায়গার পরিবেশটা, মানে পরিবেশটা যতটুকু যাইতেছি অতটুকু আমার কাছে মানে অবাক করে তুলতেছে। এত শান্ত পরিবেশ, কোনো হইচই নাই, মানে যে মতো দেখেন। আর এখানে বেসিক্যালি আপনি যে কোনো রেস্টুরেন্টের মতো পুরা বাইরে মানে পরিবেশন করে রাখছে। বাইরে আপনি মন মতো যেটা চান খাইতে পারবেন। তো দেখেন মানে অতুলনীয় সুন্দর গাছ, অতুলনীয় সুন্দর। তাদের সিস্টেম সাংস্কৃতিক জাস্ট মানে আমাদের সিস্টেম সংস্কৃতি রাত দিন তো হয়, মানে তাদের সাথে কখনো আমাদের ম্যাচ হবে না। বাট মানে জায়গাটাই আমার কাছে মানে অনেক ভালো লাগছে। যাই হোক, তো আসেন তো এই ভিতর দিয়ে যাই, তো ভিতর দিয়ে একটু দেখি তো ভিতরের পরিবেশটা কি। চলা যাক, লেটস গো। তো দেখেন যাওয়া যাক।
যাক, যাই হোক আমাদের নবীজির আমলে এরকম পরিবেশই ছিল, বাট এই পরিবেশগুলো কিন্তু ভাই জোস, মানে এই পরিবেশগুলো মানে এতটা জোস লাগছে আমার কাছে। দেখেন নাইস নাইস। মানে অনেক সুন্দর। তো আমি ওই দিক দিয়ে গেছিলাম, তো আসলে মার্কেটটা অনেক বড়। দেখেন ও, যাই হোক, তো জাস্ট জাস্ট ওয়াও, মানে অতটাই সুন্দর, অতটাই সুন্দর। দেখেন ভাই মার্কেটের এরিয়াগুলো দেখেন। তো এমনিতে বেসিক্যালি এখানে অনেক মানুষ থাকে, আর যেহেতু রাত্রে, আর রাত্রে তো মনে করেন কি তারা এত পরিমাণের মানুষ এখানে এসে জড়ো হয়। হ্যাঁ, তো রাত্রে একটু মোটামুটি একটু ঠান্ডা হাওয়া থাকে, তার জন্য মানে রাত্রে তারা সবাই বের হয়। আর দিনে তারা কখনো বের হয় না। দিনে যারা কাতারে আছে তারা তো মনে করেন কি বিন্দাস চিলে থাকে। হ্যাঁ, তার বেসিক্যালি এখানে রাত্রে বেশি সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন। তো আমি ওই দিক দিয়ে ছিলাম, দেন আমি ছিলাম ওই দিক দিয়ে, তো আমি এই দিক দিয়ে, মার্কেটটা অনেক বড়। তো চলেন যাওয়া যাক ভিতরের অংশটা আবার একটু দেখি। দেন আমি যতটুকু দেখতেছি ভাই অতটুকু আমার কাছে জুস লাগে। দেখেন মানে পুরোই জুস, পুরোই জুস, পুরোই জুস। যাক, তো জাহিদ কিছু বলো, কি কেমন উপভোগ করতেছ? মানে আসলে এখন তো 2025 সাল, এখন কিন্তু সবকিছু তারা আপডেট করে ফেলছে। ঠিক আছে, সবগুলো কিন্তু আপডেট করে ফেলছে। তো মানে যত এই ভিউটা দেখতেছি ভাই, মানে ভিউটার মানে পা পড়ে গেছি ভাই। না ওই দিক দিয়ে তো আমরা তো মার্কেটটা আসলে বেসিক্যালি তো অনেক বড়, তো এর আমি আগে বলছি, তো এতটুকু মানে এটাকে তুলে ধরতেছি। তো দেখেন আসলে মানে প্রাচীন যুগে যেগুলো ছিল, বাট এগুলা এখন কিন্তু মানে প্রাচীন যুগে যেগুলো ছিল এগুলো কিন্তু রাখছে, কিন্তু তাদের থেকে একটু একটু আপডেট করছে জায়গাটা। তো দেখেন, তো এখানে সব কিছু বিক্রি টিক্রি করে। দেখেন কত মানুষ, দেখেন মানে এখানে সব ধরনের মানুষ আপনি দেখতে পারবেন, এভরিথিং মানে সব ধরনের মানুষ। তো যাই হোক, তোমার গার্লফ্রেন্ডের জন্য নিয়ে যাবা? আই এম সিঙ্গেল ভাই। তো যাক, তো আমার নিজের কাছে অনেকটা ভালো লাগতেছে। তো দেন সারাদিন কাজ শেষ কইরা যখন একটু সৌন্দর্য দেখতে পাই, যখন একটু সৌন্দর্য উপভোগ করতে পাই, তখন নিজের কাছে একটা অপরূপ একটা শান্তি খুঁজে পাই। ঠিক আছে, তো নিজের কাছে অনেকটা ভালো লাগে। তো আর বিশেষ করে যে এই জায়গাটা, বেসিক্যালি এই জায়গাটা যে এতটা জোস, বাট আমি আগে জানি নাই, বাট আমি আগে জানি আমি বারবার এই জায়গাটা আসতাম। তো নিজের কাছে অনেকটা ভালো লাগতেছে যেহেতু আমি চলে আসলাম এই জায়গাতে। যাক আলহামদুলিল্লাহ। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমাকে জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। দেন আর বেস্ট বেস্ট জায়গা আছে কাতারের, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, দেন আমার কাছে ভালো লাগে বেসিক্যালি। তো আমি আর মার্কেটের কোনো ভিতরে আর যাবো না, কারণ এখান থেকে শর্টকাট করে শেষ করে ফেলবো। তো দেখেন guys, হ্যাঁ, What's the YouTube channel? MS Prince Mehdi. Wait. New, just New. I will একদম। subscribe, no problem. ওকে, থ্যাংক ইউ। দেখেন মানে Can you type? ইয়েস, Type. টাইপ MH Prince Mehdi. Wait. আপনি মেলে গেলাম না আমি। So my first time you first blog, First video. first just first video. So Qatar, my country Bangladesh. Yeah. So, First video on Qatar. First Okay. video Qatar. अभी upload. What's the Yes. name? हाँ. Type. Type. Okay. MH. Qatari. No, Qatar. Okay. Your country? Tunisia. Tunisia. Yeah. No net. Okay. Okay. Thank you. Okay. তো ফাইনালি গাইস তাদের সাথে দেখা হয়ে গেল। দেন তারা, তো এখানে আমি যতটা দেখতেছি ভাই মানে এত শান্ত পরিবেশ, বাট এত শান্ত পরিবেশ যে আমি মানে দেখতে পারবো, এটা একটা সৌভাগ্য। তো দেখেন, তো এই জায়গার ভিউটা দেখেন গ্যাস, মানে মানে আউট সাইডের ভিউটা দেখেন, এই মানে এই জায়গাগুলো দেখেন ভাই পুরোই জোস। আর বিশেষ করে এখানে আপনি অনেক ধরনের আছে যে কাতারি যে ওই যে ফল ফ্রুট বা খেজুর টেজুর মানে এগুলা সেল করে, মানে এখানে অরিজিনাল মানে যেগুলো আপনি অরিজিনাল এগুলো পাবেন। অরিজিনাল করে আপনি মানে একদম এখানে পাওয়া যাবে। দেখেন মানে এই জায়গার ওয়েদারটা দেখেন guys, মানে আমার কাছে পুরো জোস লাগছে। তো
তো দেন আপনাদের কাছে কেমন লাগতেছে তো অবশ্যই আমাকে তো গ্যাস চলে আসলাম আমি আরেক জায়গাতে। দেন কতটুকু বিনোদন দিতে পারছি আমি জানি না। তো ইনশাল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাইবা, বেশি বেশি কমেন্ট করবা। দেন আর ইনশাল্লাহ কাতারের বেস্ট বেস্ট কিছু জায়গা আছে ওই জায়গাতে লয়ে যাবো। তো আর আমাকে আর যেহেতু গরম যেহেতু বেশি আর বেসিক্যালি আর ভিডিওটা এখানে শেষ করে দেবো। তো একটু 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 শান্ত একটা পরিবেশে আসলাম। তো জাহিদ আমাদের জন্য খানা নিয়ে আসছে। তো দেখি জাহিদ আমাদের জন্য কি খানা নিয়ে আসছে। তো জাহিদ ভাইয়া কি নিয়েছেন আমাদের জন্য? ভাই খান বলেন খান হ্যাঁ? করেন এই যে লঞ্চ। তো আমাদের জন্য জাহিদ ভাইয়া স্পিড নিয়ে আসছে। তো স্পিড খাইয়া তো জাহিদ ভাইয়েরও বিদায় দিতে হইব। তো জাহিদ ভাইয়ের বিদায় দিয়ে দিব। আর অবশ্যই জানাইবেন কমেন্টে তো ভিডিওটা কেমন লাগছে। তো জাহিদ ভাইয়ের বিদায় দিয়া তো গ্যাস ফাইনালি অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তো আমি জানি না যে আপনাদেরকে আমি কতটুকু বিনোদন বা কতটুকু দেখাতে পারছি। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইবেন। আর কাতারের বেস্ট বেস্ট জায়গাগুলোর বলবেন কমেন্টে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিয়ে যাব। আর যত জাহিদ আমার সাথে আছে তো আমি জাহিদ দিয়ে বিদায় দিয়ে দিব। তো বিদায় দিয়ে ব্লগটা এখানে শেষ করে দিব। তো ইনশাল্লাহ তো যদি কাতারের কোনো ভালো জায়গা থাকে তো আমাকে কমেন্টে জানাই, আমি নিয়ে যাবো। তো জাহিদ তো ভাইয়া তোমার সাথে দেখা করে আমার অনেক অনেক ভালো লাগছে। আমারও ভাই অনেক তো ভালো লাগছে। ইনশাল্লাহ আবার তো দেখা হইবো। আবার বেসিক্যালি আবার যদি দেখা হবে। তো আমি ওরে এখান থেকে বিদায় দিয়ে দিতেছি, কারণ ওইটা হচ্ছে মেট্রো স্টেশন। কারণ ও যাবো হচ্ছে মেট্রো স্টেশন দিয়া, ও যাবো ট্রেন দিয়া, আর দেন আমি যাবো হচ্ছে বাস দিয়া, বাস বা ট্যাক্সি নিয়ে আমি চলে যাবো। তো ইনশাল্লাহ তো এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার ইউটিউব চ্যানেলের নাম টবিলা দি যে MH প্রিন্স মেহেদি। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ ভালো ভালো কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে। ইনশাল্লাহ কাতারের বেস্ট বেস্ট জায়গাগুলা আমি আপনাদেরকে দেখাবো। তো জাহিদ ভাইয়া ওকে ওকে। তো তুমি কিছু বলবা না আমার আমার আর কি বলবো ভাই, সাবস্ক্রাইবার? সবাই মেহেদি ভাইয়ের সাপোর্ট করবেন। নতুন ভাই ব্লগ করতেছে, সবাই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ। তো তোমার সাপোর্টটা পাবো এমনই সর্বোচ্চ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। তো গ্যাস তো শুনলেনি আমার ফ্রেন্ডের কথা। দেন কাতারে আমার ওই যে আগে একটা ফ্রেন্ডকে দেখে আসলাম দ্বিতীয় ব্লগে। তো ও মানে ওর কাছ থেকে আমি জীবন অনেক কিছু পাইছি। তো ওর নাম হচ্ছে মোহাম্মদ অপু। তো আমি অপুর থেকে অনেক কিছু পাইছি। আবার জাহিদের সাথে আমার পরিচয় হয়ে গেছে, দেখা হয়ে গেছে। তো জাহিদের বাসা আমার বাসার একটু দূরে। তো এই কাতারে আবার ওর মোলাকাত হয়ে গেছে। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন জাহিদের জন্য। তো এখানেই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর ফেসবুক পেজটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।